হ্যালো গাইস, দেখো আজকের দিনটা ছিল 5th জুলাই, অর্থাৎ আজ ছিল আমার ভাইয়ের বার্থডে ফাইনালি। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল হয়। তো সকালবেলা উঠে দেখো ভাই উঠে পড়েছে, তো ভাইকে আগেই একটুখানি চটকে নিলাম সকালবেলা উঠেই। তো যাই হোক, ওর আজকে বার্থডে, সবাই ওকে একটু উইশ করে দিও। তো দেখো হচ্ছে আজকের ওর বার্থডের দিনটা আমি সকালবেলা ব্লগটা শুরু করছি একদম 8:30টার থেকে। তো আজকে তো জানোই তোমরা, আমি আমার মামার বাড়িতে রয়েছি, মানে দাদার বাড়িতে। ও দেখো দোল খেয়ে নিচ্ছিলো সকালবেলা উঠেই। দাদার এই দোলনাটায় দোল খেতে ভীষণ ভালোবাসে। আর সকালবেলা উঠেই ও দেখছিল আর কি, দাদা ওকে একটা জিনিস গিফট করেছে সেটাই। তো সকালবেলা উঠেই আগে ওটা খুলবে আর কি, তার জন্য। তো দেখো একটা কাঁসার থালা, বাটি, গ্লাস, এটা হচ্ছে ও গিফট পেয়েছিল আর কি, মানে দাদা দিয়ে ওকে দিয়েছে। তো দেখো সেটাই ও দেখছিল, তো খুলে সেটাই আর কি। সবসময় ওর তো এমনিও প্যাকেট খুলতে খুবই ভালো লাগে, আর সেজন্য আর কি ও এটা কাউকেই দেয় না, ও নিজেই সবসময় ওপেন করে। সেটা তো তোমরা অন্য ভিডিওগুলোতে দেখতেই পাও। তো এবছর যেহেতু এখানে আছি, আমাদের গিফটগুলো আর আমরা এখানে আনতে পারিনি। ওর এই গিফটটা হচ্ছে দাদা দিয়েছে, তো সেই জন্য এটা এখানে রয়েছে। তো যাই হোক, এটাতেই হচ্ছে ও আজকে দুপুরবেলা খেতে বসবে। তো দেখো এই যে ও পেয়েও গেছে হাতে, ও আনবক্সিং করে খুবই আনন্দ পেয়েছিল। তো যাই হোক, দাদা এটা ওকে গিফট করলো। তারপর বাইরের সৌন্দর্যটা একটু দেখতে বেরিয়েছিলাম। দেখো পুকুরের মধ্যে গাছ ভেঙে পড়েছে, এটা হচ্ছে একটা জাম গাছ। তো জাম গাছটা দেখতে পাচ্ছ কত বড় একটা গাছ, সব ভেঙে পড়েছে ওখানটায়। আর এখানে দুটো সুপারি গাছও ভেঙে পড়েছে পুকুরের মধ্যে। তো এখানে দেখো, আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, একদম বৃষ্টি হচ্ছিল, বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল। আর একদমই গরম লাগে না এই সময়টা। আর ভাইয়ের জন্মদিনের দিন এখন দেখছি প্রত্যেক বছরই বৃষ্টি চলে আসছে। তো ফাইনালি তারপরে আমরা হচ্ছে খেতে বসবো এখন হচ্ছে দেখতে পাচ্ছ দুপুর, মানে সকালবেলা আর কি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা। তো পরোটা নিয়েছিল দাদা আর কি, এটাকে নান বলা যেতে পারে। তো নান পরোটা, তার সাথে তরকারি ছিল। এটা দিয়ে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। আর এটার টেস্টটাও খুবই সুন্দর লাগে খেতে, তো আমাদের সবারই খুবই পছন্দের এটা। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, দাদা ভাইকে একটা জামা কিনে দেবে, তো তার জন্যই বেরোচ্ছিলাম। আর আজকে আকাশের অবস্থা একটু খারাপই ছিল বলতে পারো। আর তার মধ্যেও আমরা বেরিয়ে গেলাম আর কি, বারাসাতে যাব আজকে। তো বারাসা থেকে কিছু জিনিসপত্র কিনবো। আর আকাশের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম। তো ফাইনালি আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে শ্রীগুরু বস্ত্রালয়ে। তো সেখান থেকে আগে বাবার জন্য একটা জামা দাদা আর কি দিচ্ছে, গিফট করছে, আর হচ্ছে ভাইকেও দেবে জামা আর প্যান্ট। তো তারপর দেখো ফাইনালি আমরা শ্রীগুরু বস্ত্রালয় থেকে বেরিয়ে যাব এখন। তো বেরিয়ে গিয়ে এখন হচ্ছে যাবো হচ্ছে শ্রীলেদার্সে। তো রাস্তাঘাটে দেখতে দেখতে যাচ্ছিলাম চারিদিকটা। তো তারপর ফাইনালি পৌঁছে গেলাম শ্রীলেদার্সে। আর এখান থেকে আমি একটা শু নেব, তো কলেজে যাওয়ার জন্য একটা জুতো লাগবে, আর একটা ব্যাগও নেব এখান থেকে। আর আমার দেখা দেখি ভাইও একটা জুতো নিয়ে নিয়েছে এখান থেকে, আর এখান থেকে আমি একটা ব্যাগও নিয়ে এসেছি। তো অবশ্যই পরবর্তীতে তোমরা দেখতে পাবে আমি কোন জুতো আর কোন ব্যাগটা নিলাম। তো যাই হোক, তারপর ফাইনালি হচ্ছে আবার বাড়ি চলে আসবো। তার জন্য স্টেশনে চলে এসেছে এখন। তো স্টেশন থেকে সোজা হচ্ছে এখন বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পথে ভাই একটা আইসক্রিমও খেয়ে নিল। তো যাই হোক, ফাইনালি আমাদের শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে বাবার হাতে জিনিসপত্র দিয়ে আমি আর দাদা চলে গেছিলাম অন্য একটা দোকানে ভাইয়ের জন্য বেলুন টেলুন এসব কিনতে। তারপর বাড়ি এসে দেখো ভাইকে রেডি করে দিয়েছি পাঞ্জাবি পায়জামা পরিয়ে। আর এটা বাবা ওকে গিফট করেছে। তো দেখো ওকে খুবই মিষ্টি লাগছিলো এই পাঞ্জাবি আর পায়জামাটা পরে। তো ফাইনালি ওর চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওর রেডিও হয়ে গেছে। তো ফাইনালি তারপরে কিছু একটা ছবি তুলে দিলাম তো বাইরে গিয়ে। তো বাইরে গিয়ে ওকে খুবই ভালো লাগছিলো। আর দেখো ছবি তুলতে বললেই ওর মুখটা অন্যরকম হয়ে যায়, একদমই ও ছবি তুলতে পছন্দ করে না। তারপরে চলো দিয়ার ঠাকুরঘর তোমাদেরকে দেখিয়ে দিই। দিয়া এখন এইটা হচ্ছে দিয়ার ঠাকুরঘর, খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো দিয়া খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। তো ঠাকুর গিয়ে তোমরাও দর্শন করে নাও। তো দিয়ার ঠাকুরঘরে দিয়ার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ভাইকে এবার খেতে দেওয়া হবে। তো আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। তো স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে যাব নিচে। আর এবার হচ্ছে ভাইয়ের খাওয়ার পালা আর কি। তো চলো দেখা যাক তোমার আজকের মেনুতে কি কি রয়েছে। তো আজকে রয়েছে ভাত, তারপর 5 রকমের ভাজা, আর হচ্ছে ছিল হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মাংস, আর হচ্ছে তার সাথে পায়েস, চাটনি, আর হচ্ছে জল, আর এটা মাছের মাথা দিয়ে ডাল ছিল। তো দেখো এই হচ্ছে আজকের মেনু। তো ও তো একদমই ঘুম থেকে উঠেছিল সবে আর কি, মানে রেডি করে দিয়ে গেছি। আর ও দেখি ঘুমিয়ে পড়েছে আর কি। ঘুম থেকে উঠে ওর মুখটা একদম খারাপ হয়ে গেছিলো, তার জন্য একদমই ছবি তুলতে চাচ্ছিল না, বসতেই চাচ্ছিল না। তো অনেক কষ্টকে বসানো হয়েছে। তো দেখো কান্নাকাটি করে অবশেষে ফাইনালি কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করলো। ওর একদমই মুড নষ্ট হয়ে গেল, ওর কিছু ভালো লাগে না। আর এটা সব বাচ্চার ক্ষেত্রে একদমই সেম ব্যাপার আর কি, মুড খারাপ হয়ে গেলে কিচ্ছু ভালো লাগে না তখন। তো দেখো
কান্নাকাটি করছিল, তো কান্নাকাটি শেষ হলে পরে তো দেখো ফাইনালি সবাই মিলে আমরা ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। এবার যেহেতু আমাদের অসুস্থ, আশীর্বাদ তো হবে না, তার জন্যই আমরা শুধুমাত্র ওকে পায়েসটাই খাইয়ে দিলাম সবাই মিলে। তো দেখো ফাইনালি হচ্ছে কমপ্লিট হয়ে গেল সকালবেলার মতো। তো মেনুটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো দেখো দাদাও এবার ওকে খাইয়ে দিল লাস্টে। তো ফাইনালি সমস্ত আর কি কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার মা ওকে ভাতটা খাইয়ে দেবে। তারপর বিকেলবেলায় আমি একটু বেরিয়েছিলাম আমি আর বাবা, কারণ হচ্ছে কেকটা আনা হয়নি, তো কেক আনার জন্য আমি আর বাবা বেরোচ্ছিলাম। আর বিকেলবেলা বৃষ্টিও পড়ছিল, তো আমরা অন্য একটা রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তো রাস্তাটা ভীষণই সুন্দর লাগছিল আর কি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা একটু জঙ্গল টাইপের, তো এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম আর কি। আর দেখো ছাতা মাথায় করে যেতে হচ্ছিল, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। তো মানে সবেমাত্র বৃষ্টি থামলো আর আমরা একটু বেরোলাম। তো আমরা যেই মাত্র বাড়ি ঢুকেছি আবার তখন আবারও বৃষ্টি শুরু হয়েছিল। তো ফাইনালি মঞ্জিনিস থেকে আমরা একটা কেক নিয়ে নিয়েছি আজকে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটুখানি এখান থেকে চিপস নিচ্ছিলাম, ক্যাডবেরি নিচ্ছিলাম। তো এখান থেকে লজেন্স, চিপস, ক্যাডবেরি সব কিছু নিয়ে তো সন্ধ্যাবেলা দেখো রেডিও হয়ে গেছি। আর এখন হচ্ছে যাবো ওপরে বেলুন ফোলাবো, তো ডেকোরেশন কমপ্লিট করব। তো ডেকোরেশনের জন্য দেখো এখানে ব্যানারটা আগে লাগিয়ে দিয়েছিলাম, তারপরে এখন হচ্ছে বেলুনগুলো ফোলাবো। তো ফাইনালি ভাইকেও রেডি করে নিয়ে আসবো এখন। তো দেখো এটা হচ্ছে দিয়ার বাড়ি, তো এটা হচ্ছে ওপরের ঘরটা আর কি, এটা মায়ের রুম আর কি বেসিক্যালি। তো দেখো ভাই কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আর এই দাদা কিন্তু আজকে ওকে এই জামার প্যান্টটাই দিয়েছে, গিফট করেছে, তো সেটাই ওকে এখন পরিয়ে দেওয়া হলো। তো দেখো বসেও পড়েছে আর ও ভালোভাবে ঘুমিয়েও নিয়েছে, তো তার জন্য এখন ওর মুডটা ভালো আছে। তো তারপর দেখো এই কেকটা আজকে নিয়ে এসেছিলাম, তো সুন্দর করে দেখো ছোট লিখতে বলেছিলাম, তো ছোটা লিখে দিয়েছে। তো যাই হোক কি আর করা যাবে। তো কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাট টেস্টটা ভীষণই ভালো লাগছিলো আমাদের সবারই। তো তারপরে ফাইনালি আমাদের কিছু ছবি টবি তুলে নিলাম ওর। তো তার সাথে দেখো বড় বেলুনটাও ফুলিয়ে দিয়েছি ওকে। তো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর দেখো দাদা দিয়ার সাথে ওকে কিছু ছবি তুলে দেবো এখন। তো দাদা দিয়া বসে যায় আর কি। তো অন্য বছর তো আমরা ওখানেই সেলিব্রেট করি, তো এবছর দাদা দিয়ার সাথে এখানে তো প্রথমবার আর কি, ওরও খুব ভালো লাগছিলো। তো দেখো দাদা দিয়ার সাথে সমস্ত ছবি কমপ্লিট করার পরে এখন হচ্ছে ও কেক কাট করবে। তো সবাই মিলে আর কি আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, আর খুবই সুন্দর লাগছিলো মুহূর্তটা। তো এই মুহূর্তগুলোই তো থেকে যায় ইউটিউবে, তো ভীষণ ভালো লাগে। এই জন্যই হচ্ছে আমি লং ভ্লগগুলো শেয়ার করি, মূলত স্মৃতিগুলো তো থেকে যায়, খুবই ভালো লাগে পরে দেখতে নিজেদেরই। তো যাই হোক খুবই ভালো লাগছিলো। তো ভাই দেখো এখন কেকটা কাটবে, তো একাও কাটতে পারছিল না। তো যাই হোক একটুখানি সাহায্য করাতেও কিন্তু কেকটা কেটে ফেলেছিল। তো দেখো আমাদের কেক কাটিংয়ের পর্ব কিন্তু একদম শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে সবাইকে আর কি মা কেকটা দিল, ভাই তো খাওয়াতে পারে না সেই জন্য। তারপর কেক নিয়ে গেছিলাম চিকুর কাছে, তো চিকুর কাছে কেক দিয়ে আসলাম, ও কেকটা খেয়েছিল। তো দেখো তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে এখন দেখো হচ্ছে ভাই হচ্ছে বিরিয়ানি খাচ্ছিল রাত্রেবেলা। তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, তো সবাই বিরিয়ানি খায় না, ওই জন্য হচ্ছে আমার আর ভাই আর মায়ের জন্য হচ্ছে বিরিয়ানি, আর বাকি সবাই হচ্ছে রুটি খাবে মাংস দিয়ে। তো
এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। তো খুবই সুন্দর লাগলো বিরিয়ানিটা দাদা নিয়ে এসেছিলো আর কি। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো ভাই এই স্প্রেটা চারিদিকে ছড়াবে এখন। আর ওই মানে কেক কাটার সময় তো এটা আমরা ছড়াই না, যার জন্য আর কি দেখো এখনও সবার গায়ে দেবে এটা। মা বসেছিল, মায়ের গায়ে দিল কিছুটা, দাদার গায়ে দেবে, এবার আমার গায়ে দেবে, তো এই করছিল আর কি। তো দেখো এটাতেই ও আর কি ভীষণ মজা পায়, তো এটা করে আর কি ওর মানে ভালো লাগে আর কি। তো দেখো দাদার গায়েও কিছুটা দিয়েছিল, আর টিভিতে চলছিল খেলা। তো তারপরে ফাইনালি আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা বাই।